আগের একটা ব্লগে তো বলেছিলাম আমরা বেশ কিছুদিন পর যাব মাদের বাড়ি। তো সেই জন্য এখন পুজো করিয়ে আজকে এই যে চলে এসেছি মাদের বাড়িতে। তো মাদের বাড়িতে যেতে যেতে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছিলো, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরেকটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, ব্লগের সাথে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন সাথে থাকুন। আপনাদেরকে বেশ কিছুদিন আগেই তো বলেছিলাম যে আমরা যাব বাপের বাড়ি, মানে প্রেগনেন্সি টাইম। আমার তো এই শ্বশুর বাড়িতে মন মেজাজ একটু তো ভালো রয়েছে না, তো ভাবলাম কিছুদিন ঘুরে আসা যাক। তো সেই জন্য আর কি আমরা যাচ্ছি বাপের বাড়ি। তো আপনাদের সাথে তো শেয়ারই করেছিলাম 5 মাসের প্রেগনেন্সি পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ফাইনালি কিন্তু বাপের বাড়ি এসে আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিচ্ছি আমি। কারণ রাস্তার মাঝে ভিডিও ক্লিপ নিতে পারিনি, খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড গরম। তার মধ্যে একটা কাণ্ড ঘটে গেছিলো, যেটা আর বলার ভাষা নয়। একটা রাস্তায় যেতে যেতে তো অনেক কিছুর সম্মুখীন হয়ে গেলাম বাপের বাড়িতে। তো রাস্তার মাঝে একটা অঘটন দেখেছি, সব কিছু মিলিয়ে একটা দেখার পরে একটা ভয়, একটা আতঙ্ক হয়ে গেছিলো। তো যাই হোক, ফাইনালি এখন কিন্তু বাপের বাড়িতে চলে এসেছি। তারপর মা ছিল না বাড়িতে, গেছিলো একটু হাটে গেছিলো। সত্যি যেখানে মা নেই সেখানে মনে হয় না যে কেউ আছে। তো মা কিছুক্ষণকার জন্য গেছিলো হাটে, আর সেই সময় বাড়িটা ফাঁকা ছিল, বদিও তো নেই, বাচ্চা হতে গেছিলো বদিও বাপের বাড়িতে, আর বাড়িটা একদম ফাঁকা ছিল। তো সেই জন্য মনটা একদম ভালো ছিল না। এই যে এখন কিন্তু আমি এসে পড়েই ঘুমিয়ে পড়েছি। তো সেই মতো করে আমার কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলো, ওই জন্য হাজব্যান্ড একটু ইয়ার্কি ঠাট্টা করছে যে বাবার বাড়িতে কেউ নেই, খেতে দেয়নি, ও খিদে পেয়ে গেছে প্রচণ্ড, সেই জন্য ও একটু ইয়ার্কি করছিলো। সত্যি মা যেখানে একটু দেখতে পায়নি, তাতে মনটা খারাপ। কি পরিস্থিতি, মা থাকলে সব দুঃখ কষ্টটা যেন দূর হয়ে যায়, মাকে একটু দেখলে। তো যাই হোক, মা একটু পরে আর কি চলে এসেছিলো, আর ও ততক্ষণে খুব একটা ইয়ার্কি ঠাট্টা করছিলো, বলছে খিদে পেয়ে গেছে। আমার প্রেগনেন্সি টাইমে তো আমার ঘন ঘন সবসময় খিদে পায়। তো আর আমি তেমনভাবে উঠিনি, এসে পড়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। তো সেই জন্য এসে পড়ে প্রথমে আমি কিন্তু এই যে ঘুমিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বাপের বাড়িতে এসেছি, বেশি কিছু ক্লিপস নিতে পারিনি, ছোট্ট ছোট্ট যে ক্লিপসগুলো নিয়েছি সেগুলো আর কি আপনার সাথে শেয়ার করেছি। এই যে একবারে রাত্রেবেলায় ক্লিপসগুলো নেওয়া হয়েছে। আর বাপের বাড়িতে এসেছি বিশেষ একটা কারণে, যে কারণগুলো শীঘ্রই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আর সবটাই আর কি আপনাদের সাথে বলবো। তো যাই হোক, সন্ধ্যেবেলায় এই যে আর কি মারা চলে এসেছিলো, তারপরে নাস্তা করে নিয়েছি, মুড়ি আর কি দিয়েছিল মা সব কিছু খেতে। তো সেগুলো আর কি খেয়ে নিয়েছি। এই যে হাজব্যান্ডও রাত্রেবেলায়, এটা রাত্রেবেলায় ক্লিপস একবারে যে নাস্তা করেছি, এই ক্লিপসটা নিয়ে নিই। বাপরে এলে একটা এমন পরিস্থিতি হয়ে যায়, ভিডিও ক্লিপসও নিতে ভালো লাগে না, মনে হয় একটু মায়ের সাথে টাইমটাই সবসময় কাটাই। তো যাই হোক, ফাইনালি এখন কিন্তু খাবার খেতে বসে পড়েছি। মাও খেয়ে নিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি, হাজব্যান্ডও খেয়ে নিয়েছি, সবাই মিলে কিন্তু খাবার কিন্তু খেয়ে নিয়েছি। তারপর এই যে আমার যে ওষুধটা থাকে, তো সেই ওষুধটা আর কি খাচ্ছি আমি, ক্যালসিয়ামের ওষুধটা, যেটা আমার ডক্টর তো আমাকে বড়ি ওষুধ দিয়েছিল, সেগুলো আর কি আমি খাইনি। আমি যে এই যে সিরাপ ডক্টরকে দিয়ে আমি লিখিয়েছিলাম যে একটা সিরাপ আমাকে লিখে দেবেন, ট্যাবলেট বড়িগুলো খেতে পাচ্ছি না, সেই জন্য আমাকে এই সিরাপটা দিয়েছে। বললো এই সিরাপটা খাও, তাহলে কষ্ট হবে না। হ্যাঁ, সিরাপটা খেতেও ভালো, আর আমার খেতে তেমন কিছু কষ্ট হচ্ছে না। যাই হোক, বাবার বাড়িতে এসেছি, ভাবলাম বেশ কিছুদিন থাকবো, কিন্তু না, থাকবো না। আমরা তার সকালে চলে যাব বোনের বাড়িতে। দেখুন সকালে ক্লিপসটা নিয়েছি, আর সকালে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আর সেই জন্য ছোট্ট করে একটা তিরপলটা টাঙিয়ে দিচ্ছিল হাজব্যান্ড আর ছেলে মিলে। আর সকালবেলায় মা মুড়ি, নাস্তা, আলু ভাজা করে দিয়েছিল, সেগুলো আর কি খেয়ে নিচ্ছি। তারপরে দুপুরে খাবারটা খেয়ে বেরিয়ে যাব বোনের বাড়িতে। বোনের বাড়ি যেতে হবে, বিশেষ একটা কারণ আছে, সেখানে গিয়ে নয়তো আপনাদের সাথে বলবো যে কী জন্য যাচ্ছি বোনের বাড়ি। আর বাবার বাড়িতে ভাবলাম যে বেশ কিছু থাকবো, কিন্তু না, আমাদের কিন্তু থাকা হলো না, একদিন থেকে আর কি চলে গেছিলাম। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে আর মুড়িটা খেয়ে নিই। তো বন্ধুরা, রাস্তায় আস্তে আস্তে কি সাংঘাতিক কাণ্ড ট্রেনে দেখলাম, সেটা আর কি আপনাদের সাথে বলবো, যেগুলো
ভয়ে একটা শিউরে যাওয়ার মতো একটা কথা, যেগুলো হচ্ছে আপনার সাথে বলবো। আর রাস্তায় মানে যখন এসেছিলাম এত ভয়ে কাতর হয়ে গেছিলাম যে কী বলবো। মানে শ্বশুরবাড়ি থেকে যখন কিছুটা রাস্তা যখন ক্রস করি আমরা, কিছুটা রাস্তা পেরিয়েছি, সেই সময়ই হচ্ছে কাণ্ডটা দেখলাম। আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমি কী বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, যেটা আপনারা ভাবছেন সেটাই হচ্ছে। রাস্তা আসার পথেই হচ্ছে একটা মানে অ্যাক্সিডেন্টের কাণ্ড হচ্ছে একটা দেখলাম আমরা। সেই থেকে মানে প্রথমে দেখার মাত্রই হচ্ছে গাটা প্রচণ্ড পরিমাণে একটা ভয় ভয় লাগছিল। তার মধ্য দিয়ে যখন আমরা আস্তে আস্তে যখন বেশ কিছুটা রাস্তা অতিক্রম করে ফেলি, তো সেই সময়ও মানে একটা সেই সময় আমার সাথে সেরকমভাবে কিছুটা হয়নি, কিন্তু একটু ভুলের কারণে হচ্ছে একটু পড়ে গেছিলাম। মানে এরকম হলো লাইফে ফার্স্ট টাইম হলো। আর প্রেগনেন্সি টাইম হচ্ছে যে ফার্স্ট টাইম কিন্তু বাইকে করে এলাম। তো পুজো আরে করে এসেছি, তাও এরকম হলো। কিন্তু কেন জানি না কেন এমনটা হলো। তো যাই হোক, ফাইনালি ঠাকুরের আশীর্বাদে হচ্ছে এই যে বাপের বাড়ি পৌঁছে গেছিলাম। তো যাই হোক, তারপরে মানে মুড়ি খেয়ে খাবার দাবার খেয়ে হচ্ছে বোনের বাড়ি চলে যাব। এই যে এখন রেডি হয়ে নিয়েছি বোনের বাড়ি যাব বলে। তো এটা দুপুর থেকে ক্লিপস। যাই হোক বন্ধুরা, বোনের বাড়ি গিয়ে আপনার সাথে দেখা হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটা আমার ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।